মাছ বাজারে ক্রেতাদের চাহিদা কেমন, এমনকি ব্যবসায়ী ভাইদের ব্যবসা কেমন চলতেছে, বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারবেন সিলেট 24 প্রাইম রিপোর্টার। এমনকি আজকে রাজ্যের ভিতরে আসলে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানতে পেরেছি গণমাধ্যমে। ধন্যবাদ। প্রতিবেদন শুনছিলেন শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। সর্বশেষে কিন্তু বেচতে পারেন কত? 500 টাকা। এটাতে কি আপনার লাভ আয়নি? লাভ আয় মানে কিছুটা, সামান্য লাভ। তো এই নিয়ে বাঁচতে পারানি, এই যে দেশত দুর্ভিক্ষ জানোই তো, এই নিয়ে মানে এই যে ব্যবসা নিয়ে বাঁচতে পারানি কোন সুরত? মোটামুটি বাঁচা যা। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। ওটাও তো আসলে দর্শক আমরা দেখাই মাছের বাজারের দাম কিরকম বাড়তেছে ঊর্ধ্বগতিতে, এমনকি কেন বাড়তেছে। এই জায়গায় দেখতে পাচ্ছি গাগট, এমনকি এই মাছের নাম কি? হালিরা মাছ। এরকম বড় একটা মাছ দেখলাম আমি, খুব সুন্দর মাছ, রুই মাছ। এখানে রয়েছে কার্পু, যেটা আমি চিনি কারণ আমি খাই এটাও। তো এই মাছগুলোর দাম কেমন বাড়ছে আর ক্রেতা কেমন ভাবে কিনতেছেন সেটা সম্পর্কে একটু বক্তব্য দিবেন আমার ভাই। মাজন খেয়ে এখানে ভাই, মাছের দর কেমন? এই যে মাছটা, এই যে আপনারা কিনে আনেন কেমন করে? 450 করে বিক্রি হয় কেজি আনি কিনা, আর বেচা কুরসা বেচে। মানে যারা ক্রেতা আছেন, যারা এখানে ক্রেতা কেউ আছেন, যারাও কাস্টমার। তো কাস্টমারের খান থেকে আমি আপনার কিতা অবস্থা, যারা মানে মাছ কিনা দেয় আপনারা কিরকম ভোগান্তির মধ্যে পড়তে? মানে আপনারা মাছ কিনা দেয় কিরকম ভোগান্তির মধ্যে পড়ে? আমরা কিতাব মাত্র 20-30 টাকা পায় তারা। তারাও মোটামুটি কিছুটা অল্প দামে বেচে, মাত্র যান বাঁচাইতে পারে। মোটামুটি 3 বেলা খাইয়া বাঁচতে পারে কিনা সেটা সম্পর্কে একটু আমি জানতাম চাই মাদনের কাছ থেকে। আসলে আপনি যে ব্যবসা করে 3 বেলা খাইতে পারেন মোটামুটি, বউ বাচ্চা লইয়া কিছুটা খাইতে পারেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। বউ বাচ্চা নাই, মা বাপকে নিয়ে খেতে পারতেছেন কিনা সেটা খেতে পারতেছেন মোটামুটি। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। এখানে ক্রেতা দেখতে পাচ্ছেন, অনেক ক্রেতা। তারা কোনো সাক্ষাৎ যদি দেয় তাহলে আমি নেব। আপনারা কোনো কিছু বলার আছে কিনা সেটা একটু বলেন। আসসালামু আলাইকুম ভাই। আপনার ব্যবহার শুনিয়ে আমার মনটা একবারে ভরে গেছে। এই যে বড় বড় মাছ দেখলাম, এটা কিন্তু আসলে সিলেটও এই পর্যন্ত আমি দেখছি না করি মনে হয়। আমার সিলেটও অনেক লাইভ দেখাইছি আমি, কিন্তু অনেক জায়গা কিন্তু আমি লাইভ দিছি মাছ, যে জায়গা আরও দেখি, যেখান থেকে আপনারা হাজির বাজার, যেখান থেকে আপনারা কিনে আনেন, লামাকাজিও আছে, বিভিন্ন প্রকারের বড় বড় ফাঙ্গাস। আর এটা কি দাবা, এই মাছটার নাম বুড়া মাছ। এই যে নদীর গোয়াল, অত্যন্ত ফ্রেশ গোয়ালটা। এখন আমরা যাইমু কি দাম জানাব, এটা কোন আওয়ারের মাছ বা কোন থেকে আনছেন? নদীর মাছ। নদীর মাছ? কোন নদীর মাছ? সুরমা নদীর মাছ দেখতে পারেন আপনারা এই মুহূর্তে। তো দেশ এবং প্রবাস যে যেখান থেকে ভিডিওটা দেখবা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেবা। আমি বর্তমানে আছি রাজাগঞ্জ বাজার, খানাইঘাট থানা, সিলেট সদরের রাজাগঞ্জ বাজারে আছি আমি এই মুহূর্তে। তো দর্শক আসলে আমি মাজন ভাইয়ের খান্দা থেকে একটু দাম জানিলি, ওইটা কিলা বেচা আপনি এই সুরমা নদীর ফ্রেশ মাছটা কিলা বেচা? দরটার দাম যদি কেউ আইয়া জিখে আপনারে বা দর্শকে যদি কিনতে চাই না, আপনার দরটার দাম 7,000। আপনি যেখান থেকে লইয়া আনছই মানে কিরকম?
কিনা করছে। 5,500 কিনা করছে। এখন যেমন ধরেন আপনি মানে ক্রেতা দিয়ে এখন গরিব যারা নিম্ন স্তরের মানে জনতা আছে তারা তো এটা নেওয়ার মতো ক্ষমতা নাই না ক্রেতা। আপনারা এখানে কেউ আসেননি ক্রেতা এটা কেনার মতো? এক বাইয়ে কইরা 1,000 আমি মাছ কিনিয়া খাইতাম, আমার এই মজদুর নাই। ই ক্ষমতা নাই আপনার। নাই নাই। এই যে দেশের দুর্ভিক্ষর কারণে কিন্তু ই মাছটা কিনা কেউ খাওয়ার মতো অবস্থা আমার ওজনের নাই আর কি, এগুলা আছে। ইরা নাই কানর কিন্তু অনেকের কিন্তু আছে এখানে ক্রেতা আছেন, বিভিন্ন ধরনের ক্রেতা আছেন, মাছ কিনা তাইছেন কিন্তু টেকার কারণে কিনতে পারা না, মাছ খাইতে পারা না, এইরকম পরিস্থিতি দেশে চলে। তো দর্শক আসলে আমি ভাইয়ের নামটা একটু জানবো শেষ করি। এ নাম ভাই কোন কই রাজাগঞ্জ বাড়ি টানো। তো তানোর রাজাগঞ্জ বাড়ির দীর্ঘ কত বছর ধরে কেন ব্যবসা করা? 12 বছর ধরে ব্যবসা করা ইকানোর মাঝে। তো দেখতে পাররা ইকানো অনেক প্রবাসী ভাই আছে এই রাজাগঞ্জর। আমার সিলেট 24-এর পর্দা দেখুন। তো সিলেট 24 থেকে এই মুহূর্তে যারা দেখবেন, এমনকি দেশ বিদেশ থেকে যারা দেখবেন, তাদেরকে কিছু বলার আছে নি আপনার? যারা দীর্ঘ 15 থেকে 16 বছর ধরে এই রাজাগঞ্জর বাসিন্দা, দীর্ঘ 16 থেকে 15 বছর ধরে প্রবাসে বসবাস করতেছেন, এই রাজাগঞ্জ এলাকাটা প্রতিষ্ঠান করে গেছেন মসজিদ, দেখতে পারতেছেন না, তারা কিন্তু আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছেন এখানে এসে লাইভ করার জন্য, তাই কিন্তু আমি এসেছি। তো আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে? তারা প্রবাসে অনেক কষ্টে কিন্তু জীবনযাপন করতেছে। এখন আপনি জানেন যে রেমিটেশন মানে পাঠাচ্ছে না, মানে দেশে রেমিটেশন আসছে না, কারণ হচ্ছে দেশে যে দুর্ভিক্ষ লেগেছে এই কারণে সমস্ত প্রবাসী ভাইরা বলছে রেমিটেশন দেবে না দেশে। সেই বিষয়ে কোনো কিছু বলা আছে কিনা আপনার? এটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের নাম কি? এনামুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। সিলেট 24 থেকে ক্রাইম রিপোর্টার আমি আহমেদ রাহেল এতক্ষণ ছিলাম। যে যেখান থেকে দেখতেছেন এবং দেখবেন পরবর্তীতে অবশ্যই লাইভটা ভিডিওটা শেয়ার করবেন এবং দেশবাসীর কাছে পৌঁছে দেবেন এক একটা শেয়ার করে। ফলো দিয়ে সঙ্গেই থাকবেন সিলেট 24-এর। ধন্যবাদ।